ভালো মানুষের সাথে উঠা বসা শুরু করেন আর খারাপ বন্ধু মহলকে তালাক দেন। খারাপ লোকের সাথে ছিল আর নেই, কোন সম্পর্ক নেই। এখন নামাজি ছাড়া বসবো না, সহি আকীদার লোক ছাড়া বসবো না, কোন বিদাতির সাথে অত বেশি খাতির রাখবো না, আর উঠা বসা করবো না, দাওয়াতি স্বার্থ ছাড়া, দিনের স্বার্থ ছাড়া, দুনিয়ার গরজে কারো কাছে যাব না। আর অসৎ লোক যারা পাপী, যারা নোংরা ছবি দেখে বা সারা রাত জাগে আড্ডা দিয়ে বেড়ায়, ওদের সাথে কোনো যোগাযোগ নেই। যারা ওই বেগানা মহিলাদের সাথে আলতু ফালতু চ্যাটিং করে, ওদের সাথে আমার কোনো সম্পর্ক নেই। ভালো মানুষের লিস্ট থাকবে আমার মোবাইলে, আর ওদের সাথে আমি যোগাযোগ রাখবো। কারণ ভালো লোকের সাথে থাকলে ভালো হওয়া সহজ, আর মন্দ মানুষের সাথে চলাফেরা রাখলে মন্দ হয়ে যাওয়াটা সহজ। আল্লাহ যেন আমাদেরকে মন্দ মানুষ থেকে বেঁচে থাকার তৌফিক দান করেন এবং ভালো সাথী সঙ্গী গ্রহণ করার তৌফিক দান করেন। কিয়ামতের দিনে তার সাথে উঠতে হবে যার সাথে দুনিয়ার ভালোবাসা ছিল। আপনার সাথী সঙ্গী মহল যদি ভালো হয়, তারা জান্নাতে যাবে, আপনিও জান্নাত যেতে পারবেন। আর আপনার সাথী সঙ্গীরা যদি খারাপ হয়, তো আপনাকে ওদের সাথে উঠতে হবে। আল মারউ মা মান আহাব্বা ইয়াউমাল কিয়ামা, প্রসিদ্ধ হাদিস, অনেকগুলি মর্মে হাদিস রয়েছে। যে যাকে ভালোবাসতো, যে যার সাথে মহব্বত রাখতো, যে যার সাথে চলাফেরা রাখতো, তার সাথে কিয়ামতের দিন উঠবে, হাসর হবে। আল্লাহ যেন আমাদের হেফাজত করেন এবং ভালো মানুষের সাথে আমাদেরকে দুনিয়াতে রাখেন এবং ভালো মানুষের সাথে আল্লাহ যেন আমাদেরকে জান্নাতুল ফিরদাউস নসিব করেন।